যে পালিয়ে বিয়ে করলে বিয়ে হবে কি হবে না, বা পালিয়ে বিয়ে জায়েজ আছে কি না, এটা লম্বা আলোচনা, এটা এখন করা সম্ভব না, এমনিতে আমি টায়ার্ড। তবে এতটুকু বলি যে মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে বিয়ে করে আর ছেলে যদি ভালো হয়, যেটা বলছিলাম, প্রশ্ন করেছেন যে যদি মেয়ে বাবার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে আর সেই ক্ষেত্রে বাবা যদি বাবার সব সম্পদ ছেলেদেরকে দিয়ে দেয়, তাহলে কোনো সমস্যা আছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। সবাই বুঝতে পেরেছেন তো প্রশ্ন? আচ্ছা, দেখেন, পালিয়ে বিয়ে করা জায়েজ কি জায়েজ না, এক্ষেত্রে বিভিন্ন রকমের মতামত রয়েছে। হানাফি মাযহাবের মত অনুযায়ী মেয়ে যদি অ্যাডাল্ট হয় এবং মেয়ের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ, সে যদি পালিয়ে বিয়ে করে সেক্ষেত্রে তার বিয়েটা জায়েজ হবে, হারাম হবে না। কেন হারাম হবে না? কারণ একটা অ্যাডাল্ট মেয়ে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ, এটা তার ধারণা আছে না নাই? যখন আছে না নাই? আমি আবরারুল হক আসিফ, আমার জন্য কোনটা ভালো হবে এটা আমি বুঝি না, এটা আমি বুঝি, এটা আমার সত্যি আছে। তো সেক্ষেত্রে উনি বলেছেন যে পালিয়ে বিয়ে করলে তার জন্য বিয়েটা হারাম হবে না। তবে এই ক্ষেত্রে অন্য ওলামাদের মধ্যে মতামত রয়েছে যে এই বিয়ে জায়েজই হবে না, কারণ এই বিয়েটা হয়েছে আব্বা আম্মার মত ছাড়া। কাদের মত ছাড়া? আব্বা আম্মার মত ছাড়া। এখানে ইখতিলাফের মূল ভিত্তিটা হচ্ছে আব্বা আম্মার মত নেওয়া এবং না নেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আব্বা আম্মার মত যদিও এখানে নাই, তবে মেয়েটা হচ্ছে অ্যাডাল্ট, বালেগা, ভালো মন্দ বোঝার তার ক্ষমতা আছে, এজন্য সে বিয়ে করলে বিয়েটা হবে। তবে এটা উত্তম কোনো পদ্ধতি আসলে নয়। আর একটি মতামত হচ্ছে এই যে আসলে আব্বা আম্মা অনেক কষ্ট করে মানুষ করেছে, কষ্ট করে মানুষ করেন নাই, এজন্য বাবা মার একটা হক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য আব্বা আম্মার হক নষ্ট করা যাবে না। এজন্য বিভিন্ন ওলামা একরাম, এখানে অনেক দলিল রয়েছে, অত সময় নেই সব কিছু বলার। অনেক ওলামা একরাম বলেছেন যে আব্বা আম্মার মত ছাড়া বিয়ে করলে তার বিবাহ হতে পারে, বাট ইন দ্যাট কেস যদি কোনো আব্বা সম্পত্তি তার সন্তানকে দেয়, ছেলেদেরকে দেয়, মেয়েকে না দেয়, এটা ঠিক নয়, এটা ঠিক হবে না। কারণ মেয়ে ভুল করতে পারে কি পারে না? করতে পারে না ভুল। এখন এই ভুলের কারণে আপনি সব সম্পত্তি থেকে মাহরুম করে দিবেন, এটা আপনার লজিক কি বলে? এটা কি ঠিক? লজিক কি বলে, ঠিক না বেঠিক? বেঠিক। একটা সন্তান তো ভুল করতেই পারে। কাকে বিয়ে কাকে দাঁড় করে দিতে পারে? সম্পত্তি দিয়ে দিবে সন্তানদেরকে, সেটা ভিন্ন বিষয়। যদি আমি তো ওই জন্য আগে বললাম যে মেয়ে অ্যাডাল্ট হতে হবে। অ্যাডাল্ট যদি হয় সেই ক্ষেত্রে মেয়ের তো ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, সেটা ভিন্ন বিষয়। আর আপনি যেটা বলছেন যে মেয়ে বাচ্চা, নাবালিকা, কিচ্ছু বোঝে না, সেই ক্ষেত্রে আব্বার উচিত তাকে আরো বেশি কনভিন্স করা, সে তো বাচ্চা মানুষ। হ্যাঁ, বালেগা হতে হবে, বালেগা হতে হবে। বালেগা মানে তো বুঝতেই পারছেন কি বালেগা, বাস এতটুকু বুঝে নেন, ঠিক আছে? এজন্য আব্বার উচিত সর্বাবস্থায় মেয়েকে বোঝানো, হাল ছেড়ে না দেওয়া। কারণ সন্তানরা ভুল করতেই পারে, তাই বলে আপনি সব মাহরুম করে দিলে ও আরো নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য মেয়ে যদি কোনো খারাপ কাজ করে আপনি না পারলে আলেমদের কাছে যাবেন, কিন্তু কোনো প্রকার এই সমস্ত পদক্ষেপ না নেওয়াটাই ভালো। পারা যাবে ইনশাআল্লাহ? এটা একটা প্রশ্ন। আচ্ছা, আমি কিছু প্রশ্ন উত্তর দেই, দেন ওইদিকে যাবো ইনশাআল্লাহ। একটি প্রশ্ন আমাদেরকে সবাই করে যে হুজুর, স্বামীর কোন কোন আদেশ স্ত্রীর জন্য মানা জরুরি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই শুনছেন তো? আমাকে শোনা যাবে ইনশাআল্লাহ? পর্দার মা বোনরা শুনছেন আমাকে? আমি বলছি, স্বামীর কোন কোন আদেশ স্ত্রীর জন্য মানা ওয়াজিব, জরুরি, এটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। দেখেন, স্বামী হচ্ছে স্ত্রীর জন্য বড় একটা নিয়ামত, এবং স্ত্রী স্বামীর আদেশ মানতে বাধ্য, স্বামীর আদেশ মানতে। তবে প্রত্যেকটা আদেশ মানতে সে বাধ্য নয়, বরং যেই আদেশটা অ্যাকর্ডিং টু ইসলাম হবে, অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ হবে, সেটা স্ত্রী মানতে বাধ্য। এখানে স্ত্রী কোনো দ্বিমত পোষণ করার কোনো ক্ষমতা স্ত্রীর নেই। এখন দেখেন, কিছু যৌক্তিক কারণ আছে, যে সমস্ত কারণ যদি ঘটে যায় সেক্ষেত্রে স্বামীর আদেশ মানতে স্ত্রী বাধ্য, স্ত্রী বাধ্য নয়। সেগুলো আদেশ কি কি? ভালো করে শুনবেন প্রিয় ভাইরা।
স্বামী যদি স্ত্রীকে বলে যে আমার সঙ্গে সংসার করতে চাইলে আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এই আদেশ যদি স্বামী স্ত্রীকে করে, সেই ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর আদেশ মানতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে কি করতে হবে? স্বামীকেও কন্ট্রোল করতে হবে, আব্বা আম্মার সঙ্গেও সম্পর্ক রাখতে হবে। গোপনে আপনি কথা বলেন, কম কম সাক্ষাৎ করেন, কিন্তু স্বামীর সংসার ছাড়াও যাবে না, আবার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক নষ্ট করাও যাবে। কৌশলী হতে হবে। মমিনের একটা গুণ হচ্ছে মমিন হবে সবসময় কৌশলী। মমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, অবস্থা বুঝে ব্যবস্থা নেবে, এটাই হচ্ছে মমিনের গুণ। এজন্য স্বামী যদি কখনো স্ত্রীকে অ্যাকর্ডিং টু ইসলাম সাজেশন না দিয়ে আউট অফ ইসলাম সাজেশন দেয় বা অর্ডার করে যে তোমাকে আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের ম্যাটারে কখনো স্বামীর আদেশ মানতে স্ত্রী বাধ্য থাকবে, যেরকম থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, যদি এরকম হয় যে স্বামী এমন কোনো একটা কাজ করতে বললো স্ত্রীকে, যেই কাজটা শরীয়তের বিরুদ্ধে, শরীয়তের, ফর এক্সাম্পল স্ত্রী পর্দা করে। স্ত্রী কি করে? জোরে কন্যা কি করে? পর্দা করে। এখন স্বামী বলছে পর্দা করা যাবে না। স্বামী কি বলছে? পর্দা করা যাবে না। এই ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর আদেশ মানতে বাধ্য থাকবে। দ্যাট মিনস যেটাই অ্যাকর্ডিং টু ইসলাম হবে সেই ক্ষেত্রে স্ত্রী বাধ্য, আর যেটাই আউট অফ ইসলাম হবে সেই ক্ষেত্রে স্ত্রী কখনো বাধ্য থাকতে পারে না। আরেকটি বিষয়, স্বামী যদি এমন কোনো আদেশ স্ত্রীকে করে যে ক্ষেত্রে স্ত্রী বুঝতে পারছে যেখানে নিশ্চিত ক্ষতি, নিশ্চিত কি নিশ্চিত, কিন্তু আমার স্বামী বুঝতে পারছে না, সেই ক্ষেত্রে স্ত্রীর উচিত যে স্বামীর আদেশ সে মানবে। কথা বোঝেন? একটু ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা। স্বামী একটা আদেশ করেছে, কিন্তু স্ত্রী বুঝতে পারছে এখানে ক্ষতি সুনিশ্চিত, ক্ষতি করলে হবে, এই কাজটা করলে ক্ষতি হবেই, সেই ক্ষেত্রে কখনো স্বামীর আদেশ মানতে স্ত্রী বাধ্য। সেই ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিকে অবলম্বন করতে হবে। স্বামীকে বোঝাতে হবে নর্মালি ইউর বিহেভিয়ার শুড বি সফট উইথ ইউর হাজব্যান্ড। নারীদেরকে বলছে আপনার যে ব্যবহার এটা হাজব্যান্ডের সঙ্গে কোমল হবে, আস্তে আস্তে কথা বলতে হবে। আপনি বোঝান, স্বামী বুঝলে ভালো, না বুঝলেও ভালো, কিন্তু এই ক্ষেত্রে যে ক্ষেত্রে ক্ষতি সুনিশ্চিত সেক্ষেত্রে স্বামী স্ত্রীর আদেশ মানতে বাধ্য থাকবে। এটি একটি বিষয়। এখন কোন কোন বিষয় মানতে বাধ্য এটাও তো জানতে হবে। স্বামী যদি স্ত্রীকে এমন কোনো আদেশ করে যেটা স্বামীর হক রিলেটেড, অর্থাৎ স্বামীর অধিকার, স্বামীর অধিকার যদি স্বামী স্ত্রীর কাছে দাবি করে সেই ক্ষেত্রে স্ত্রী এটাকে মানতে বাধ্য থাকবে। কথা বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল, যৌবিক চাহিদা, স্ত্রীকে যদি স্বামী কোনো আবদার করে যৌবিক চাহিদার ক্ষেত্রে, দ্যাট মিনস সেক্সুয়াল নিডস, এটা যদি স্বামী আবদার করে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রীর যদি কোনো সমস্যা না থাকে, অর্থাৎ মিনিস্ট্রেশন যদি পিরিয়ড না থাকে, সেক্ষেত্রেও স্ত্রী স্বামীর আদেশ মানতে বাধ্য। কথা বলা বাধ্য থাকবে, বাধ্য থাকবে। এটা হচ্ছে জরুরি বিষয়। আর আরেকটা বিষয়, স্বামী যদি স্ত্রীকে আদেশ করে যে আমার সঙ্গে সংসার করতে হলে আব্বা আম্মার খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? জোরে কন্যা, কার খেদমত? আব্বা আম্মা। সেই ক্ষেত্রেও স্বামী তার স্ত্রী আদেশ মানতে বাধ্য। এই কয়েকটা পয়েন্ট মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের মনে না থাকে ইউটিউবে যাবে, শুনবেন, আব্বাকে শোনাবেন, আম্মাকে শোনাবেন, পারা যাবে ইনশাআল্লাহ।